হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি মৌ, আর আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, প্রথমেই বলে দিই। এটা কোনো রেসিপি নয়, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমরা সবাই বানাতে পারি বাড়িতেই। আর এটা কিন্তু গরমে খাওয়া বা পান করা, যে যেটাই বলবে, খুবই ভালো। আমরা যে নর্মাল জলটা খাই সেটাকেই আরেকটু বেটার করে, কারণ আমরা এতটা তো বড়লোক নই যে দামি দামি জল কিনে ডেলি খেতে পারবো। হ্যাঁ, অনেকের বাড়িতে আরও আছে, আরও জলটাও খুব ভালো, কিন্তু আরও জলকেও আরও বেশি ভালোভাবে বেটারভাবে খেতে গেলে এটা করে নিতে পারো। তো এখানে দেখো, কালকে আমি যে পিকচারটা দিয়েছিলাম ডিটক্স ওয়াটার, তাতে আমাকে অনেকেই বলেছে যে এটা আরও বিস্তারিতভাবে বললে একটু ভালো হয়, তো তাদের জন্যই এইটা। তো এখানে দেখো, একটা আমি শসা প্রথমে কেটে নিলাম। আর কাঁচের জারটা আমি এই জন্য নিয়েছি, আমার বাড়িতে ছিল, কাঁচের জারেতেই এটা বানালে ভালো হয় আর কি। কিন্তু যাদের নেই তাদেরকে কোনো ইম্পর্টেন্ট নয়, স্টিলের জিনিসেও বানাতে পারো। একটা শসা ছিলকা সহ আমি কেটে নিয়েছি। ছিলকাটা কিন্তু বাদ দেবে না, দরকার হলে 2-3 বার ওটাকে ভালোভাবে ধুয়ে নেবে, তারপর কাটবে, কিন্তু ছিলকাটা বাদ দিও না। তারপর একটা লেবু তো এখন বাজারে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, তো লেবুটাও গোটায় লাগবে। আর লেবুর যে বীজটা হয় ওটা কিন্তু তোমরা কেটে বাদ দিয়ে দিবে। আর একটু পুদিনা পাতা লাগবে, যেটা আমার কাছে বাজারে বাড়িতেই ছিল, সেই জন্য আমি এটা আর বাজার থেকে আনিনি, বাড়ি থেকেই তুলে নিয়েছি। আর তারপর ভালো করে এটাকে 2-3 বার ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। পুদিনা পাতাটা কিন্তু লাগবেই। তারপর এটাকে দিয়ে ভালো করে আরও একবার ধুয়ে নিলাম, দেখো। তারপর এটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর যেটা লাগবে আমাদের, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে চিয়া সিড কিন্তু এখন অনলাইন অফলাইন সব জায়গাতেই পাওয়া যায়, আর এটা খাওয়া খুবই উপকারী। আমি এটা মোটামুটি 2 বছর ধরে খাচ্ছি, আমি যথেষ্ট উপকার পেয়েছি। আর আমি এটা রাত্রে ভিজিয়ে রাখি, সকালে খাই, কিন্তু এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, ছেলেও বাড়িতে আছে, রাত্রে আমার অতটা হচ্ছে না ভিজিয়ে রাখা। আর যেহেতু আমি ডিটক্স ওয়াটারে এটা দিচ্ছি, তাই আর রাত্রে ইচ্ছা করেই ভিজিয়ে রাখছি না। তারপর দেখো, যেটা হচ্ছে সেটা হচ্ছে 1.5-2 লিটারের মতন জল। তোমার ওই কাঁচের বাউলটায় যতটা জল লাগবে তুমি পুরোটাই ঢেলে দিতে পারো। আমি দেখো এখানে প্রায় 1.5 লিটারের মতন জল ঢেলে দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু না, না তো নুন লাগবে, না চিনি লাগবে, না কিছু। এবার এটাকে একটু গুলিয়ে ব্যাস, এরপর ঢাকা দিয়ে রেখে দাও। আর এটা কিন্তু আমি সকাল ওই 9টা 9:30-র মধ্যে বানিয়ে নিই, যাতে আমি 11টা 12টার থেকে এটাকে খাওয়া আরম্ভ করতে পারি। আর এটা আমি একটুক্ষণ ফ্রিজে রেখে দেবো, কারণ পুরো গরম জলটা আমি খেতে পারবো না। আর ফ্রিজে 1 ঘন্টার মতন রাখবো, তারপরে বের করে গোটা দুপুর আমাদের মা বেটা চলে যায়। বাই, কেমন লাগলো?